অবশেষে আজকে আমি পর্দা বিরিয়ানি বানিয়ে ফেললাম আর এটা বানানো মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা বানাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আর এখানে এই যে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দেখেন এই যে পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিচ্ছে, তারপরে যে কয়েকটা এলাচ দিলাম, তারপরে যে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিলাম। এখন এটার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আর এখানে 1-1.5 কেজির মতো মানে গরুর মাংস হবে, সেটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো। আর এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম, দেখেন এই যে মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে। তারপরে যে কয়েকটা দারচিনি আর এলাচ দিলাম। আর এখন 1.5 চা চামচ দিলাম শুকনা মরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিলাম ধনে গুঁড়া, আর 1 চা চামচ দিলাম ভাজা জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিলাম বিরিয়ানি মশলা। এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা কিন্তু মানে কিছুক্ষণ পর পর কষিয়ে নেব। আর পানি যখন শুকিয়ে যাবে তখন একটু একটু করে পানি দিয়ে এটা আমি মানে ভালো করে কষিয়ে নেব। আর এই যে কষানোর পর যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে তখন এখানে কিছু মানে তরল দুধ দিলাম। আর তরল দুধের সাথে একটা ছোট লেবু আস্ত আর 1 চা চামচ চিনি দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার টক দই ছিল না। ঘরে থাকা মানে উপকরণ দিয়ে আমি টক দইয়ের মতো বানিয়ে নিয়েছিলাম। আর এখানে যে পর্দাটা তৈরি করব তার জন্য এখানে 1.5 কাপ ময়দা, তারপর 2 চা চামচ ইস্ট দিলাম, আর এখানে দিলাম এই যে স্বাদ মতো লবণ, তারপর দিলাম 1 চা চামচ চিনি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আর এখন এই যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। তারপরে যে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ এটা না ফুলে যায়। আর এদিক দিয়ে যখন এই যে মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখন এই যে পোলাওর চালটা দিয়ে দিলাম। এখন এই যে গরম পানি দিয়ে দিলাম, যখন মানে কিছুক্ষণ ভাজাভাজি করার পর আমি গরম পানিটা দিয়েছি। আর এখন 1 কাপ মানে কুসুম গরম পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে কিছুটা শাহি জিরা দিলাম উপর দিয়ে। তারপর এই যে কিছু কিশমিশ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই যে পরিমাণ মতো মানে কেওড়া জল দিয়ে দিলাম, 1 চা চামচের মতো হবে। আর আমি যেখানে এই যে পর্দা বিরিয়ানি বানাবো সেটা এই যে আগে মানে তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এই যে মোটা রুটি বানিয়ে নিয়েছি সেই ডো থেকে। এখন এটার মধ্যে আমি সম্পূর্ণ আমি আমার পছন্দ মতো সেট করে নেব। তারপরে যে কিছু গাজর টুকরা দিলাম ডেকোরেশনের জন্য। এটা যার যার পছন্দ মতো ডেকোরেশন করতে পারবেন। আর এই যে রান্না করা বিরিয়ানিটি দিলাম। এখন এই যে পোলার চালটা আমি মানে আলাদা করে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম, আর এই যে কিছু গুঁড়া দুধ দিলাম। আর এখন একটু লবণ দিয়ে দিলাম। তারপর এই যে ঘি দিয়ে দিলাম। এখন এই যে কালারের জন্য সামান্য পরিমাণে জর্দার রং দিচ্ছি। এখন এই যে মানে সম্পূর্ণ এই সাইডটা এরকমভাবে মুড়িয়ে দিতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কারণ হচ্ছে এটা কিন্তু নিচে পড়ে থাকবে। আর আমি কিন্তু ভুল করে মানে কুসুমটা ভেঙে দিয়েছিলাম। তারপরে যে তারপরে দিয়ে দিলাম, কারণ উল্টা দিক দিয়ে আবার সাদা লাগবে। তারপরে দিলাম। আর এই যেরকম করে চুলা আমি একটা তাওয়া বসিয়েছিলাম, তাওয়ার উপরে কিন্তু এটা দিয়েছি। তারপর যে ছিদ্রিটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছে। আর দেখেন আমার মানে পর্দাটা ফেটে মানে বিরিয়ানিটা বের হয়ে আসতে চাচ্ছে। তারপরে দেখেন উল্টিয়ে দিলাম, মাশাল্লাহ এত সুন্দর হয়েছে। তো কি বলবো, মানে প্রথমবারই বানিয়েছে এটা, তো পারফেক্ট হয়েছে এটা। আর এখন এই যে আপনাদের কেটে দেখাচ্ছি। তো দেখেন এই যে আমার পর্দা বিরিয়ানি। তো
তো এখন সবগুলোই কিন্তু এরকম করে খুলে দিচ্ছি। এটা বিরিয়ানিও খাওয়া যাবে, আবার উপরে রুটিটাও খাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।